স্পোকেন ইংলিশ বলেন বা রিটেন ইংলিশ বলেন, একজন ব্যবহারকারী যখন বিগিনার লেভেল থেকে অ্যাডভান্স লেভেলের ইংরেজি বাক্য গঠন করতে চান, তখন বেসিক লেভেলের ছোট ছোট ইংরেজি বাক্যগুলোকে তিনি বড় কিন্তু স্মার্ট বাক্যে রূপান্তর করার চেষ্টা চালিয়ে যেতে থাকেন। আজকের ভিডিওটিতে আপনারা দেখতে চলেছেন এমন কিছু ফ্রেজ মেকার্স যেগুলোর উপযুক্ত ব্যবহার করার মাধ্যমে খুব সহজেই আপনি আপনার বাক্যগুলোকে ইংরেজি বাক্যগুলোকে বড় বড় ইংরেজি বাক্যে রূপান্তর করতে পারবেন। এছাড়াও ইংলিশ টু বাংলা এবং বাংলা টু ইংলিশ এই ট্রান্সলেশনের করার ক্ষেত্রেও আজকের ভিডিওটি আপনাকে অনেক বেশি হেল্প করবে। আর একথা বলাই বাহুল্য যে আপনার সার্বিক সেন্টেন্স মেকিং স্কিল এবং কমপ্লিটিং সেন্টেন্স এর চর্চার ক্ষেত্রে এই ভিডিওটি আপনাকে আরও বেশি কনফিডেন্ট করে ফেলবে। হ্যালো ভিউয়ার্স, ইউ আর ওয়াচিং স্পিক ইংলিশ বিডি অ্যান্ড আই এম মোহাম্মদ আলী উইথ ইউ। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। বোর্ডের এই পাশটাতে আপনারা খেয়াল করুন, এখানে আমরা 5 ক্যাটাগরির কিছু ফ্রেজ বা ফ্রেজ মেকার্স লিখেছি এবং এরা বাক্যে কী কাজে ব্যবহৃত হয়। হ্যাঁ, বাক্যের যে মূল অংশটা থাকে সেই অংশের সাথে অতিরিক্ত আরও কিছু তথ্য এই ফ্রেজ বা ফ্রেজ মেকারগুলো যুক্ত করে দেয়। আর এদেরকে আমি মাঝে মাঝে ফ্রেজ মেকার কেন বলছি, কারণ হচ্ছে এরা নিজেরা যদিও এক একটা ফ্রেজ, কিন্তু এরা কি করে আরও কিছু শব্দকে এদের সাথে যুক্ত করে নিয়ে এরা নিজেরা বাক্যের মূল অংশের সাথে অতিরিক্ত আরেকটা ফ্রেজ জুড়ে দেয়। আর এভাবেই এরা কি করে, এরা বাক্যকে বেসিক স্ট্রাকচারের ছোট ছোট বাক্যকে বড় বড় বাক্যে রূপান্তর করতে হেল্প করে, ইভেন দো কম্পাউন্ড সেন্টেন্স বা কমপ্লেক্স সেন্টেন্স গঠন না করেই। তো এখন আসুন দেখি আমরা এই যে ফ্রেজ মেকার্সগুলা বাক্যে কিভাবে ব্যবহৃত হয় এবং বাক্যকে কিভাবে বড় করতে পারে। দেখুন, আমরা প্রথম সেন্টেন্সটি লিখেছি, দ্য অডিয়েন্স ওয়াজ ইনভাইটেড টু সিং। ওকে, আমাদের সেন্টেন্সের মূল অংশটা এই পর্যন্ত। দ্য অডিয়েন্স ওয়াজ ইনভাইটেড টু সিং, অডিয়েন্সকে গান গাইতে আমন্ত্রণ জানানো হয়েছিল। অ্যালং উইথ অর টুগেদার উইথ দ্য স্টার, এখানে আমরা খেয়াল করুন, এখানে দেখুন অ্যালং উইথ অথবা টুগেদার উইথ দুইটার যে কোনোটাই ব্যবহার করা যেতে পারে। অ্যালং উইথ দ্য স্টার অর্থাৎ মিনিংটা এরকম যে ওই প্রোগ্রামে হয়তো কোনো একজন তারকা ছিল, কোনো একজন স্টার ছিল, সেই স্টারকে আমন্ত্রণ জানানো হয়েছিল, পাশাপাশি হোল অডিয়েন্সকেও গান গাইতে আমন্ত্রণ জানানো হয়েছিল। তাহলে এই অ্যালং উইথের অর্থ কী দাঁড়াচ্ছে বা টুগেদার উইথের অর্থ কী দাঁড়াচ্ছে? পাশাপাশি বা একসাথে, অর্থাৎ অডিয়েন্স এবং স্টারকে একসাথে, তাদের সবাইকে একসাথে গান গাইতে আমন্ত্রণ জানানো হয়েছিল। এরপরে দেখুন, কনসিডার দ্য অ্যাডভান্টেজেস অ্যালং উইথ দ্য ডিসঅ্যাডভান্টেজেস। সাপোজ আপনি কাউকে কোনো একটা বিষয়ে পরামর্শ দিচ্ছেন এবং ইউজুয়ালি কি হয়, কোনো একটা পরামর্শ দেওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু সবসময় সুবিধা এবং অসুবিধা দুটাই উল্লেখ করে থাকি। কনসিডার দ্য অ্যাডভান্টেজেস, অ্যাডভান্টেজগুলো বিবেচনায় নাও, অ্যালং উইথ দ্য ডিসঅ্যাডভান্টেজেস, ডিসঅ্যাডভান্টেজগুলোর পাশাপাশি। এখানে অ্যালং উইথের অর্থ কী দাঁড়াচ্ছে? অ্যালং উইথের অর্থ দাঁড়াচ্ছে পাশাপাশি বা একই সাথে। এরপরে সেন্টেন্স দেখুন, এটা আরও বেশি সুন্দরভাবে আপনার আন্ডারস্ট্যান্ডিংকে বাড়িয়ে দিবে। খেয়াল করুন, অ্যালং উইথ অর ইন এডিশন টু, এখানে খেয়াল করুন আমরা অ্যালং উইথের পরিবর্তে ইন এডিশন টুকেও ব্যবহার করতে পারি একই মিনে। হোয়াট আই টোল্ড ইউ বিফোর, আমি তোমাকে যা বলেছিলাম আগে সেটার পাশাপাশি, সেটার সাথেই, একই সাথে। আই উড লাইক টু শেয়ার দ্য হোল স্টোরি উইথ ইউ, আমি তোমার সাথে পুরো ব্যাপারটা শেয়ার করতে চাই। এখানে দেখুন বাক্যের মূল অংশটা কি? বাক্যের মূল অংশ হচ্ছে আই উড লাইক টু শেয়ার দ্য হোল স্টোরি উইথ ইউ, আমি তোমার সাথে পুরো ব্যাপারটা শেয়ার করতে চাই। হয়তো এই ধরনের কোনো একটা সেন্টেন্স আপনি কাউকে বলতে চাচ্ছেন, পাশাপাশি আপনি হয়তো এটাও তার সাথে ট্যাগ করতে চাচ্ছেন, তার সাথে জুড়ে দিতে চাচ্ছেন যে এর আগে ইতোপূর্বে আমি এই বিষয়টা সম্পর্কে তোমাকে যা বলেছিলাম সেটার পাশাপাশি। দেখুন, এই যে দুইটা ব্যাপারকে বাক্যের মূল অংশের সাথে অতিরিক্ত আরও একটা ব্যাপার কিন্তু খুব সহজেই জুড়ে দিতে পারতেছি আমরা কিসের মাধ্যমে? এই যে অ্যালং উইথ বা ইন এডিশন টু এর ব্যবহারের মাধ্যমে। তার মানে কী দাঁড়াচ্ছে? অ্যালং উইথ, টুগেদার উইথ, ইন এডিশন টু, এই সবগুলো ফ্রেজই কিন্তু বাক্যে আরও কিছু ফ্রেজ গঠনের মাধ্যমে পাশাপাশি এবং একসাথে, একই সাথে এ ধরনের অর্থ দিতে পারে। এবং ফ্রেজ গঠন করছে কীভাবে দেখুন, অ্যালং উইথ দ্য স্টার, অ্যালং উইথ দ্য ডিসঅ্যাডভান্টেজেস, আবার দেখুন অ্যালং উইথ
হোয়াট আই টোল্ড ইউ বিফোর। এখানে অবশ্য শুধু ফ্রেজই গঠন করে নাই, ফ্রেজ এখানে অ্যালং উইথের পরে আমরা হোয়াট আই টোল্ড ইউ বিফোর আস্ত একটা ক্লজকে ব্যবহার করেছি। তার মানে ইউজুয়ালি এগুলো ফ্রেজ গঠন করে, মাঝে মাঝে এর পরে ক্লজও ব্যবহৃত হতে পারে। বেসিক্যালি এদের বেশিরভাগই প্রেপোজিশন হিসাবে ব্যবহৃত হয়ে থাকে, সিঙ্গেল ইউনিট প্রেপোজিশনের মতোই ব্যবহৃত হয়ে থাকে, যদিও এগুলোকে আমরা ইন স্পাইট অফ এগুলোকে ফ্রেজ প্রেপোজিশন বলতে পারি, প্রেপোজিশনাল ফ্রেজ না, কিন্তু এগুলা সিঙ্গেল ইউনিট প্রেপোজিশনের মতো কাজ করে এবং এদের পরে আরও কিছু শব্দ যুক্ত হয়ে এরা টোটালটা একটা প্রেপোজিশনাল ফ্রেজের মতো ব্যবহৃত হতে পারে। তো গ্রামাটিক্যাল এই এক্সপ্লেনেশনের দিকে আমরা বিস্তারিত যাচ্ছি না, অন্য কোনো ভিডিওতে হয়তো আলোচনা করা যেতে পারে। এখন আসুন আমরা পরের গ্রুপে যে ফ্রেজগুলো রয়েছে বা ফ্রেজ মেকার্সগুলো রয়েছে সেগুলো দেখি। ডিসপাইট, নট উইথস্ট্যান্ডিং, ইন স্পাইট অফ ব্যবহৃত হয় কি অর্থে? কোনো কিছু সত্ত্বেও, কোনো কিছু সত্ত্বেও। দেখুন বাক্যে হি ম্যানেজ টু ইট আ বিগ লাঞ্চ, বাক্যের মূল অংশ কিন্তু এটা, হি ম্যানেজ টু ইট আ বিগ লাঞ্চ, সে অনেক বড়সড় একটা লাঞ্চ সে খেয়ে ফেলেছিল। ম্যানেজ টু ইট মানে সামহাউ হি ম্যানেজ টু ইট মানে সে খেয়ে ফেলেছিল, মানে সবাই ধারণা করে নাই যে সে খেতে পারবে, কিন্তু সে খেয়ে ফেলেছিল। ডিসপাইট অর ইনস্পাইট অফ হ্যাভিং ইটেন অ্যান এনর্মাস ব্রেকফাস্ট, তার মানে কি বলছে? ডিসপাইট সত্ত্বেও, কি সত্ত্বেও? ইনস্পাইট অফ, ডিসপাইট অথবা ইনস্পাইট অফ দুটার অর্থ একই, সত্ত্বেও, কোনো কিছু সত্ত্বেও, কোন কিছু সত্ত্বেও, কি সত্ত্বেও? হ্যাভিং ইটেন অ্যান এনর্মাস ব্রেকফাস্ট, তার মানে বড়সড় আরেকটা ব্রেকফাস্ট সকালবেলা খাওয়ার পরেও, খাওয়ার সত্ত্বেও কি করেছিল? হি ম্যানেজ টু ইট আ বিগ লাঞ্চ, সে একটা বড় লাঞ্চ খেয়ে ফেলেছিল। তো এক্ষেত্রে আমরা ডিসপাইটও ব্যবহার করতে পারি, ইনস্পাইটও ব্যবহার করতে পারি। এরপর সেন্টেন্সটা দেখুন, আর একটু সুন্দর একটা সেন্টেন্স, সুন্দর একটি শব্দ এখানে রয়েছে। নট উইথস্ট্যান্ডিং হিজ হার্ড ওয়ার্ক, অর্থাৎ তার হার্ডওয়ার্ক সত্ত্বেও। খেয়াল করুন এখানে আমরা বলেছিলাম কোনো কিছু সত্ত্বেও, তাহলে নট উইথস্ট্যান্ডিং হিজ হার্ড ওয়ার্ক, তার হার্ডওয়ার্ক সত্ত্বেও হি ডিড নট সাকসিড, সে সফল হতে পারে নাই, সফল হতে পারে নাই। হি ডিড নট সাকসিড এটা হচ্ছে বাক্যের মূল অংশ, সে সফল হতে পারে নাই ইন স্পাইট অফ অর নট উইথস্ট্যান্ডিং হিজ হার্ডওয়ার্ক, তার হার্ডওয়ার্ক সত্ত্বেও। এখানে আমরা নট উইথস্ট্যান্ডিং এটার পরিবর্তে ইনস্পাইট অফও ব্যবহার করতে পারি অথবা ডিসপাইটও ব্যবহার করতে পারি। অবশ্য আপনাদের অনেকের কাছেই নট উইথস্ট্যান্ডিং এই শব্দটা নতুন মনে হতে পারে, কিন্তু বেসিক্যালি এই শব্দটা একটা প্রেপোজিশন হিসেবে ব্যবহৃত হয়ে থাকে, মাঝে মাঝে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। এখন আসুন পরের ক্যাটাগরিতে, ইন অর্ডার টু, টু, সো অ্যাজ টু অথবা উইথ আ ভিউ টু, অথবা একই অর্থে উইথ অ্যান ইন্টেনশন অফ, উইথ অ্যান ইন্টেনশন টু হতে পারে। এটার সবগুলোর কী অর্থে ব্যবহৃত হয়? উদ্দেশ্যে, কোনো কিছু কোনো উদ্দেশ্য মিন করে এরপরে, এবং এরপরে ইনফিনিটিভ ব্যবহৃত হয়। বাক্যে দেখুন, আমরা দেখি আই এম সেভিং মানি, আমি টাকা পয়সা সেভ করছি। সো বেসিক লেভেলে খুব ছোট্ট একটা সেন্টেন্স। এখন এই সেন্টেন্সটা এখানেই ডট দিয়ে আমরা শেষ করে দিতে পারি, কিন্তু আপনি যদি একটু অ্যাডভান্স লেভেলের ইউজার হয়ে থাকেন এবং আপনার কাছে আরও এর সাথে যুক্ত করার আরও কিছু তথ্য থাকে, যেমন এখানে কোনো উদ্দেশ্য থাকে, আমি কেন টাকা পয়সা সেভ করছি, তাহলে আপনি খুব সহজেই বলতে পারেন ইন অর্ডার টু বাই আ বাইক, আমি একটি বাইক কেনার উদ্দেশ্যে টাকা পয়সা সেভ করছি। অবশ্য ইন অর্ডার টুর পরিবর্তে কিন্তু আপনি টু ব্যবহার করতে পারেন, অনলি টু, ইনফিনিটিভ মেকার। ইন অর্ডার টু বা টু এরপরে ভার্বের বেস ফর্ম বসবে, অর্থাৎ এরপরে এটা একটা ইনফিনিটিভ মেকার। আই এম সেভিং মানি ইন অর্ডার টু বাই আ বাইক, আমি টাকা পয়সা সেভ করছি একটা বাইক কেনার উদ্দেশ্যে, বাইক কেনার জন্য, বাইক কেনার উদ্দেশ্যে। হ্যাঁ, আপনারা দোয়া করবেন যাতে আমি খুব শীঘ্রই একটা বাইক কিনতে পারি। এরপর সেন্টেন্স খেয়াল করুন, মেজার্স হ্যাভ বিন টেকেন, ওকে, মেজার্স হ্যাভ বিন টেকেন, পদক্ষেপ সমূহ নেওয়া হয়েছে, পদক্ষেপ নেওয়া হয়েছে, এটা হচ্ছে বাক্যের মূল অংশ, ভেরি বেসিক স্ট্রাকচার। এখন কেন পদক্ষেপ নেওয়া হয়েছে এইটা মিন করার জন্য আপনি কি বলতে পারেন? উইথ আ ভিউ টু ইনক্রিজিং কোম্পানিজ প্রফিট, কোনো এক কোম্পানি হয়তো সাদামাটাভাবে চলছে বা লসে আছে, তখন
কিছু মেজার নেওয়া হয়েছে যাতে করে কোম্পানির প্রফিটটা ইনক্রিজ করে। সেক্ষেত্রে বলা হচ্ছে কি মেজার্স হ্যাভ বিন টেকেন, পদক্ষেপ নেওয়া হয়েছে উইথ আ ভিউ টু ইনক্রিজিং কোম্পানিজ প্রফিট, কোম্পানির প্রফিটকে বাড়ানোর উদ্দেশ্যে। এখানে উইথ আ ভিউ টু মানে কি উদ্দেশ্য বোঝাচ্ছে, উদ্দেশ্যে কোনো কিছুর উদ্দেশ্যে, কিসের উদ্দেশ্যে ইনক্রিজিং। একটা বিষয় অবশ্য খেয়াল করুন, এখানে দেখুন উইথ ইন অর্ডার টু অথবা টুর পরে ভার্বের বেস ফর্ম ছিল, বেস ফর্ম V0 ফর্ম। অন্যদিকে উইথ আ ভিউ টুর পরে কিন্তু ভার্বের সাথে বেস ফর্মের সাথে ING যুক্ত করা হয়েছে, এটা খেয়াল রাখতে হবে। তাহলে আমরা এক্ষেত্রে কী ব্যবহার করতে পারি, ইন অর্ডার টু বা টু, সো অ্যাজ টু আছে, এগুলোর পরে ভার্বের বেস ফর্ম বসবে, কিন্তু উইথ আ ভিউ টু এরপরে ভার্বের সাথে ING যুক্ত হবে। এরপরে সেন্টেন্সটা দেখুন, উই ওয়েন্ট অ্যালং সাইলেন্টলি অন টিপটো। তার মানে কি আমরা পা টিপে 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 গিয়েছিলাম খুব চুপচাপ, কোনো শব্দ করা ছাড়াই। কেন? ওয়াই, হোয়াট ইজ দ্য পারপাস, উদ্দেশ্য কী ছিল? সো অ্যাজ নট টু ডিস্টার্ব এনিওয়ান, কাউকে ডিস্টার্ব না করার উদ্দেশ্যে। খেয়াল করুন, সো অ্যাজ যদি নট না থাকতো কাউকে ডিস্টার্ব করার উদ্দেশ্যে, কিন্তু আমরা মিনিংটা কি আমাদের কাউকে ডিস্টার্ব না করার উদ্দেশ্যে। তাহলে এখানে খুব সহজে আমরা টু এর পরে নট যুক্ত করতে পারি। সো অ্যাজ নট টু ডিস্টার্ব এনিওয়ান, কাউকে ডিস্টার্ব না করার উদ্দেশ্যে। খেয়াল করুন এখানে একইভাবে ইন অর্ডার টু, টু, সো অ্যাজ টু, উইথ আ ভিউ টু সবগুলাই কোনো কিছুর উদ্দেশ্যে ব্যবহৃত হয়ে থাকে। এরপরে দেখুন এই তালিকাটা একটু লম্বা। কী অর্থে ব্যবহৃত হয়? কোনো কিছুর পরিবর্তে বা বিপরীতে। এবং কোন ফ্রেজগুলো ব্যবহৃত হতে পারে? ইনস্টিড অফ, রাদার দ্যান, ইন প্লেস অফ, অ্যাজ এ সাবস্টিটিউট ফর, অ্যাজ অ্যান অল্টারনেটিভ টু, ইন লিউ অফ। এছাড়াও ইন কন্ট্রাস্ট উইথও ব্যবহৃত হতে পারে। এখন আসুন সেন্টেন্সের মাধ্যমে এই বিষয়গুলো দেখা যাক। ইনস্টিড অফ অথবা রাদার দ্যান কমপ্লেনিং, ওয়াই ডোন্ট উই ট্রাই টু চেঞ্জ থিংস। একটু লম্বা সেন্টেন্স। এখানে বাক্যের মূল অংশটা কি? মূল অংশটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, কোয়েশ্চেন। ওয়াই ডোন্ট উই ট্রাই টু চেঞ্জ থিংস, আমরা কেন পরিবর্তন করার চেষ্টা করছি না? এই মূল অংশের শুরুতেই একটা অতিরিক্ত অংশ জুড়ে দেওয়া হয়েছে, সেটা কি ইনস্টিড অফ অথবা রাদার দ্যান কমপ্লেনিং, অর্থাৎ অভিযোগ করার পরিবর্তে কেন আমরা নিজেরাই পরিবর্তন করার চেষ্টা করছি না। আমাদের মানুষের স্বভাবজাত একটা বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য হচ্ছে অন্যের কোনো বিষয়ে অভিযোগ করা, খুব সহজেই তাদেরকে ব্লেম দেয়া। এই ব্যাপারটাকে এই সেন্টেন্সে কি বলা হয়েছে? অন্যদেরকে অভিযোগ করার পরিবর্তে খেয়াল করেন ইনস্টিড অফ অথবা রাদার দ্যান কমপ্লেনিং, কমপ্লেইন করার পরিবর্তে ওয়াই ডোন্ট উই ট্রাই টু চেঞ্জ থিংস। এরপর সেন্টেন্স দেখুন, ইউ শুড ইট ভেজিটেবলস। ইউ শুড ইট ভেজিটেবলস, তোমার ভেজিটেবলস খাওয়া উচিত। ইনস্টিড অফ অথবা অ্যাজ অ্যান অল্টারনেটিভ টু, অথবা ইন লিউ অফ, অথবা রাদার দ্যান, অথবা ইন প্লেস অফ। এখানে আমাদের এই তালিকাটা একটা লম্বা তালিকা। তার মানে এই সেন্টেন্সে কিন্তু আমরা অনেকগুলা ফ্রেজই অল্টারনেটিভলি ব্যবহার করতে পারি। তাহলে মূল অংশটা কি? ইউ শুড ইট ভেজিটেবলস ইনস্টিড অফ সো মাচ মিট, তোমার এত বেশি পরিমাণে মাংস খাওয়ার পরিবর্তে তোমার ভেজিটেবলস খাওয়া উচিত। তাহলে এখানে আমরা বলতে পারি ইউ শুড নট ইট ভেজিটেবলস, ইউ শুড ইট ভেজিটেবলস, তোমার শাকসবজি খাওয়া উচিত। ইনস্টিড অফ সো মাচ মিট, এত বেশি পরিমাণ মাংস খাওয়ার পরিবর্তে। অ্যাজ অ্যান অল্টারনেটিভ টু সো মাচ মিট, অথবা ইন লিউ অফ সো মাচ মিট, এত বেশি মাংসের পরিবর্তে। সবগুলাই কিন্তু কোনো কিছুর পরিবর্তে মিনিং দিচ্ছে। অথবা রাদার দ্যান অথবা ইন প্লেস অফ, যে কোনোটাই আমরা ব্যবহার করতে পারি। অর্থাৎ এর পরিবর্তে বি, অর্থাৎ একটা বিষয়ের পরিবর্তে অন্য বিষয়, একটা জিনিসের পরিবর্তে যদি অন্য বিষয় আমরা ব্যবহার করি, তাহলে কিন্তু এই ফ্রেজগুলোর যে কোনোটাই আমরা ব্যবহার করতে পারি। এরপরের ক্যাটাগরি খেয়াল করুন, ডিউ টু, বিকজ অফ, ওয়িং টু, অ্যাজ আ রিজাল্ট অফ, অন অ্যাকাউন্ট অফ, থ্যাঙ্কস টু। এই সবগুলোই আমরা কী কারণে ব্যবহার করতে পারি? কোনো একটা রিজন প্রকাশের জন্য, কোনো কারণে বা কোনো কিছুর ফলে, এরকম কিছু মিন করার জন্য আমরা এই ফ্রেজগুলো ব্যবহার করতে পারি। দেখুন সেন্টেন্সে, হি হ্যাড টু উইথড্র ডিউ টু আ নি ইনজুরি।
হয়তো কোনো একটা খেলাধুলার বিষয়ে বলা হচ্ছে, কি বলা হচ্ছে, তার হাঁটুতে ইনজুরির ফলে তাকে উইথড্র করতে হয়েছিল, খেলার থেকে নিজেকে সরিয়ে নিতে হয়েছিল। ডিউ টু মানে কি, ফলে, কিসের ফলে, নি ইনজুরি, হাঁটুর ইনজুরির ফলে, হাঁটুর ইনজুরির ফলে বা হাঁটুর ইনজুরির কারণে তাকে উইথড্র করতে হয়েছিল। এক্ষেত্রে আমরা বিকজ অফ, ওয়িং টু, অ্যাজ আ রিজাল্ট অফ, অন অ্যাকাউন্ট অফ, থ্যাঙ্কস টু, এগুলো বিভিন্নটাই ব্যবহার করতে পারি। পরের সেন্টেন্সটা খেয়াল করুন, থ্যাঙ্কস টু হিজ ট্রিটমেন্ট হার কন্ডিশন হ্যাজ ইমপ্রুভড। থ্যাঙ্কস টু মানে কিন্তু এখানে ধন্যবাদ না, এটা সুন্দর এক্সপ্রেশন, সুন্দর একটা ফ্রেজ, সুন্দর একটা সেন্টেন্স গঠন করতে পারি এটার মাধ্যমে আমরা। থ্যাঙ্কস টু হিজ ট্রিটমেন্ট, তার ট্রিটমেন্টের ফলে, তার ট্রিটমেন্টের কারণে, হার কন্ডিশন হ্যাজ ইমপ্রুভড, তার অবস্থার উন্নতি হয়েছে। তো আমরা এই থ্যাঙ্কস টুর পরিবর্তে আরও কী ব্যবহার করতে পারি, আমরা ব্যবহার করতে পারি বিকজ অফ হিজ ট্রিটমেন্ট, অর ওয়িং টু হিজ ট্রিটমেন্ট, অর অ্যাজ এ রিজাল্ট অফ হিজ ট্রিটমেন্ট, অথবা অন অ্যাকাউন্ট অফ হিজ ট্রিটমেন্ট। তো দেখুন, আপনার বাক্যগুলোকে যদি আপনি একটু ডিফারেন্ট করে প্রেজেন্ট করতে চান অথবা স্মার্টলি প্রেজেন্ট করতে চান, অন্যদের কাছে ভেরিয়েশন আনতে চান এবং আপনার বাক্য গঠনের সেন্টেন্স মেকিং স্কিলকে খুবই ফ্লেক্সিবল করতে চান, তাহলে আজকের এই ভিডিওতে নির্দেশিত এই বিষয়গুলো আমি আশা করি আপনারা বেশি বেশি চর্চা করবেন এবং তার ফলে আপনারা স্পোকেন বলেন বা রিটেন ইংলিশ বলেন, উভয়টি কিন্তু আপনি অন্য লেভেলে নিয়ে যেতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা জানাতে অবশ্যই ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে এবং যদি মনে করে থাকেন এই ভিডিওটি অন্যদের উপকারে আসবে, তাহলে ভিডিওটি বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং অন্যদের সাথে শেয়ার করে ফেলুন। আর হ্যাঁ, আপনি যদি এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে ফেলুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন, যাতে করে আমাদের পরবর্তী কোনো ভিডিও আপনি মিস না করেন।